আমি যেভাবে পোলাও রান্না করি, প্রথমে পাতিলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে আমি দেব পোলার চালটা। আমি পোলার চালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে তারপরে দিলাম। এভাবে দিলে চালটা ঝরঝরে হয়। আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করলাম। যত নাড়াচাড়া করবেন পোলাওটা অত সুন্দর হয়। চালটা যদি ঝরঝরে হয়, নাড়াচাড়া করতে করতে পোলাওটা অনেক সুন্দর হয়। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি পানি দেব এর মধ্যে। ফুটন্ত গরম পানি দিব। চাল যতটুক আছে তার চেয়ে ডবল পানি দিয়ে নেব। এভাবে চাল মেপে পানি দিলে পোলাওটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়, একদম ঠিকঠাকভাবে হয়ে যায়। এখন আমি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। যতক্ষণ না হবে এভাবেই আমি ঢেকে রাখবো। ঢেকে নিলে পোলাওটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে এটার মধ্যে আমি দিয়ে নেব একটু ঘি। ঘি দিয়ে তার উপরে দিয়ে দেব আমি একটু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি পোলাওটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। হালকা তাপে আমি ঢেকে রাখবো। হালকা তাপে ঢেকে রাখলেই পোলাওটা রান্না হয়ে যাবে। এভাবেই আমি ঝরঝরে পোলাও রান্না করি। এই পোলাওটা খেতে অনেক মজা হয়। এভাবে খেয়ে দেখবেন রান্না করে।